মানুষ সৃষ্টির শুরু থেকে পাপ পুণ্যের মাঝে দ্বন্দ্বে জর্জরিত। পাপের আকর্ষণ সব সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে, কিন্তু ঈমানের আলোয় পথ প্রদর্শন পেলে খুব সহজেই মানুষ পাপ কাজ থেকে বিরত থাকে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব পাপ কাজ থেকে বিরত থাকার বেশ কিছু আমল ও কৌশল নিয়ে। নাম্বার 1, ঈমান ও তাওবা। ঈমান মানুষকে পাপের কুফল সম্পর্কে সচেতন করে, আর তাওবা পূর্ববর্তী পাপের জন্য ক্ষমা লাভের পথ দেখায়। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। তবে তারা নয় যারা তাওবা করবে, ঈমান আনবে আর সৎ কাজ করবে, আল্লাহ এদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দিবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। নাম্বার 2, আল্লাহর ভয়। আল্লাহর ভয় পাপ কাজ থেকে বিরত থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। যখন আমি জানবো যে আমার প্রতিটি কাজ আল্লাহ তাআলা দেখছেন এবং এমন একটা সময় আমার আসবে যখন আল্লাহর বিচারালয়ের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, এমন চিন্তা ফিকির নিয়ে আমি যদি আমার প্রতিটা পদক্ষেপে অগ্রসর হই, তবেই পাপ কাজ থেকে বিরত থাকা আমার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। নাম্বার 3, নেক আমল। নেক আমল মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদাকা, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, লজ্জাশীলতা ইত্যাদি নেক আমল মানুষকে পাপ কাজ থেকে বিরত থাকার অনুপ্রেরণা যোগায়। নাম্বার 4, নিয়ত করা, অর্থাৎ মনে মনে এই নিয়ত করে রাখা যে গুনাহের কোনো সুযোগ পেলেও আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হবে না। দেখুন, ইসলামে নিয়তের গুরুত্ব অপরিসীম। কোনো কাজের মূল্যায়ন তার নিয়তের উপর নির্ভর করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। প্রতিটি আমল তার নিয়তের উপর নির্ভরশীল। সুতরাং যার নিয়ত ভালো হবে তার কাজও ভালো হবে, আর যার নিয়তটাই খারাপ হবে তার কাজটাও খারাপ হবে। নাম্বার 5, সর্বদা অজু অবস্থায় থাকা। অজু অবস্থায় নফস ও শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকা যায়। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে তিনি বলেন, বেহেশতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। সুতরাং গুনাহ থেকে বেঁচে থাকার উত্তম একটি কৌশল হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা। নাম্বার 6, পাপের পরিবেশ ত্যাগ করা। পাপ কাজ থেকে বিরত থাকার জন্য পাপের পরিবেশ ত্যাগ করে নিজেকে পাপ কাজ থেকে রক্ষা করতে হবে। এছাড়াও অধিক পরিমাণে ইস্তেগফার, হালাল জীবিকা নির্বাহ, পরিবারের সাথে সময় কাটানো, সমাজের প্রতি দায়িত্ব পালন, নফসের সাথে জিহাদ করা, সর্বদা জিকির ও জবানের হেফাজত করা, এই উপায়গুলোর মাধ্যমে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আর গুনাহ থেকে বিরত থাকাই আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে। গুনাহ মুক্ত জীবন মানুষকে ঈমানের আলোয় আলোকিত করে এবং জান্নাতের সফলতা প্রদান করে। তাই আমাদের সবার উচিত পাপ কাজ থেকে বিরত থাকার প্রাণপণ চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।